আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। প্রথমে লাউগুলোকে ভালো করে ছুলে ধুয়ে কেটে নেব। আমি এইভাবে কেটেছি, আপনারা আরও সরু করে পারলে আরও সরু করে কাটবেন। তারপরে এদিকে নিয়ে নিয়েছি কিছুটা সোয়াবিন, সিদ্ধ করে জল চেপে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু কর্নফ্লাওয়ার, পরিমাণটা বুঝে দেবেন সোয়াবিনের। তার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ মতো নুন, আমি কিন্তু এটা অল্প নুন দিয়েই সিদ্ধ করেছিলাম। আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দেবো 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার এটাকে একটু ভালো করে ফোড়নটা নেড়ে নেবো। যে সোয়াবিনগুলো কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম, এগুলোকে এর মধ্যে একটু ভেজে নেব। বেশি ছাকা তেলে ভাজতে হবে না, জাস্ট একটু অল্প সামান্য তেল দিয়ে একটু ভেজে নেব। আর এটা আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে বেসনও দিতে পারেন, এটা যার যার চয়েস। একই কড়াইতে এবার দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। লঙ্কাগুলো তুলিনি, সোয়াবিনটা শুধু তুলে নিয়েছি। হয়তো ভাবতে পারেন ফোড়ন দিয়ে কেন সোয়াবিনটা ভাজলাম, শুধুও তো ভেজে নিতে পারতাম। কেন ভাজলাম, কারণটা হচ্ছে তাহলে সোয়াবিনের মধ্যে ফ্লেভারটা খুব ভালো চলে যাবে। ভালো করে গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। এবার দিয়ে দেবো এই কেটে ধুয়ে রাখা লাউগুলো। লাউটা দিয়ে দেবো উপর থেকে পরিমাণ মতো নুন, আর দেবো হলুদ। এবার এটাকে ভালো করে নাড়বো। নুনটা দেওয়ার ফলে লাউটা খুব তাড়াতাড়ি মজে নরম হয়ে যাবে আর কমেও যাবে। এদিকে লাউয়ের জলটা যতক্ষণে টানছে ততক্ষণে এদিকে শুকনো খোলায় একটু সামান্য 2 চামচ, বড় চামচের 2 চামচ মুগ ডাল শুকনো খোলায় নেড়ে নেবো। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল দিইনি। এরকম পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো। এবার এটাকে ভালো করে মিক্সড করবো। লাউয়ের জলটাকে এবার ভালো করে হাই ফ্লেমে শুকিয়ে নেব। সোয়াবিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে ভেজে রাখা মুগ ডালটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে গুঁড়ো করে নেবো, একদম মিহি গুঁড়ো করবো। এখন কত সুন্দর মিহি গুঁড়ো করে নিয়েছি। জলটা টেনে গিয়ে এরকম মাখো মাখো হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় ওই যে ভেজে গুঁড়ো করে রাখা যে মুগ ডালটা ছিল সেটার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে দিয়েও ভালো করে মেশাবো। কত সুন্দর হয়ে গেছে মাখো মাখো, একটু জল নেই। এরকম অবস্থায় নুন মিষ্টিটা চেক করে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আজকে সোয়াবিন দিয়ে লাউয়ের ঘন্ট। একদম নিরামিষের দিনে পারফেক্ট রেসিপি। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে।